কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ব্যক্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে সংস্কার কমিশনের কাছ থেকে যখন যে প্রতিবেদন জমা দেওয়া হয়, সরকারের ইচ্ছায় সরকারের প্রত্যাশা পূরণ করে কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিটি কমিশনের পক্ষ থেকে আশু বাস্তবায়নযোগ্য বা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সুপারিশগুলো একটা তালিকা প্রতিটা কমিশনের পক্ষ থেকে তালিকা সরকারের কাছে দেওয়া হয়েছে, সরকার চেয়ে নিয়েছে এবং এই অঙ্গীকার করে যে সেগুলো তারা তাদের মেয়াদে বাস্তবায়ন করবেন। কিন্তু সেগুলো সম্পর্কে কী হয়েছে সেটা সম্পর্কে কোনো তথ্য নেই। বাস্তবে কিছু সময় সংবাদ মাধ্যমকে তারা সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে, কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সেগুলো কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই।